বাহরাইনের আকাশ ছিল স্বাভাবিক উজ্জ্বল, সূর্য প্রখর, সমুদ্র নীল, ঘাটির দৈনন্দিন কাজ চলছে নিয়মমাফিক। হঠাৎ সতর্ক সংকেত। অপারেশন রুমে স্ক্রিনে দ্রুত গতির বস্তু, দিক উত্তর। কেউ প্রথমে ভেবেছিল এটি মহড়া, কারণ এমন হামলা সাধারণত অন্ধকারে হয়। কিন্তু এটি মহড়া নয়, দুপুরের আলোতেই একের পর এক সতর্কতা। বাহরাইন, কাতার, ইউএই, কুয়েত, ইসরায়েল একযোগে একই সময়সীমায়। দিনের বেলায় এই আঘাত মানে একটাই বার্তা, আমরা লুকিয়ে নই, আমরা প্রকাশ্য। রাতে হামলা হলে তা কৌশলগত চমক, দিনে হামলা হলে তা রাজনৈতিক ঘোষণা। দিনের আলোতে উৎক্ষেপণ মানে ইরান চায় সবাই দেখুক, স্যাটেলাইট দেখুক, রাডার দেখুক, বিশ্ব মিডিয়া দেখুক। এটি গোপন অপারেশন নয়, এটি শক্তি প্রদর্শন। মিত্র রাষ্ট্রগুলোর আতঙ্ক তাই দ্বিগুণ, কারণ দিনের আঘাত প্রমাণ করে ইরান আত্মবিশ্বাসী। তারা জানে প্রতিক্রিয়া আসবে, তবুও তারা করেছে। বাহরাইনে জরুরি নিরাপত্তা অবস্থা। কাতারে মার্কিন ঘাঁটিতে অ্যালার্ট লেভেল বাড়ানো হয়। ইউএইতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়। ইসরায়েলের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে তথ্যের দিক থেকে। মাত্র কয়েক মাস আগে মূল্যায়ন ছিল ইরানের মিসাইল লঞ্চার সক্ষমতা ব্যাপকভাবে কমেছে। তাহলে এত সমন্বিত আঘাত কিভাবে সম্ভব? মিত্র রাষ্ট্রগুলো এখন দুটি সম্ভাবনা দেখছে। গোয়েন্দা তথ্য ভুল ছিল, ইরান নীরবে পুনর্গঠন করেছে। দুটি উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যের ছোট ও মাঝারি শক্তিগুলোর নিরাপত্তা কাঠামো একটি মৌলিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। মার্কিন উপস্থিতি মানেই প্রতিরোধ ক্ষমতা। বাহরাইন, কাতার, ইউএই, কুয়েত এরা কেউই এককভাবে ইরানের মতো আঞ্চলিক শক্তির মোকাবেলা করার জন্য নিজেদের তৈরি করেনি। তারা নিজেদের সামরিক কাঠামো সাজিয়েছে জোট নির্ভর দর্শনে। তাদের প্রতিরক্ষা বাজেট উচ্চ, প্রযুক্তি উন্নত, কিন্তু কৌশলগত ছাতা ছিল ওয়াশিংটন। এবং সেই ছাতার একটি ভিত্তি ছিল গোয়েন্দা আস্থা। যখন ওয়াশিংটন বলেছিল গত জুনের হামলার পর ইরানের অধিকাংশ মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে, তখন সেটি শুধু একটি তথ্য ছিল না, সেটি ছিল একটি মনস্তাত্ত্বিক নিশ্চয়তা। হুমকি কমেছে, ঝুঁকি নিয়ন্ত্রিত, প্রতিক্রিয়া সীমিত থাকবে। এই ভাষ্য নীতি নির্ধারণে ঢুকে যায়, বাজেট বরাদ্দে ঢুকে যায়, প্রতিরক্ষা অবস্থান নির্ধারণে ঢুকে যায়। কিন্তু দিনের আলোয় একযোগে আঘাত যখন দৃশ্যমান হলো, তখন প্রথম যে জিনিসটি কেঁপে উঠল তা ছিল রাডার নয়, বিশ্বাস। কারণ সামরিক শক্তির চেয়েও গুরুত্বপূর্ণ হলো পূর্বানুমান। যদি পূর্বানুমান ভুল হয়, তাহলে প্রতিরক্ষা কৌশলও ভুল। মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা উপদেষ্টারা তখন দুটি অস্বস্তিকর প্রশ্ন তুলতে বাধ্য হন। ১. মার্কিন গোয়েন্দা মূল্যায়ন কি অতিরিক্ত আশাবাদী ছিল? ২. নাকি ইরানকে কম করে দেখা হয়েছে? দুটিই বিপজ্জনক, কারণ একটি ভুল তথ্য মানে পরিকল্পনার ফাঁক, আর পরিকল্পনার ফাঁক মানে আঘাতের সুযোগ। এই আস্থার ভাঙন কেবল সামরিক নয়, রাজনৈতিকও। মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী জানে তাদের জনগণ প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ দেখে। যখন তারা দেখে দিনের আলোয় তাদের দেশের আকাশে সতর্কতা পাচ্ছে, তখন প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি সুরক্ষিত? এই প্রশ্নের উত্তর দিতে হয় সরকারের, আর সরকার তখন তাকায় ওয়াশিংটনের দিকে। এই নির্ভরতার বৃত্তই এখন চাপে। এটি কোনো নাটকীয় পতন নয়, বরং সূক্ষ্ম, নীরব কিন্তু গভীর ফাটল। একযোগে আঘাতের কৌশল কখনোই শুধু সামরিক নয়, এটি একটি বার্তা প্রেরণ ব্যবস্থা। প্রথম স্তরের বার্তা ওয়াশিংটনের জন্য, আপনারা ভেবেছিলেন আমরা দুর্বল হয়েছি, আপনারা ভেবেছিলেন আমরা সংকুচিত। আমরা সংকুচিত নই। এটি সরাসরি চ্যালেঞ্জ, এটি ভুল ধারণা সংশোধনের প্রদর্শন। দ্বিতীয় স্তরের বার্তা আঞ্চলিক মিত্রদের জন্য, বাহরাইন, কাতার, ইউএই, কুয়েত এরা প্রত্যেকে জানে তারা মার্কিন কৌশলগত উপস্থিতির অংশ। যখন তাদের ভূখণ্ড সতর্কতার ভেতর ঢুকে যায়, তখন ইরানের বার্তা স্পষ্ট, আপনারা এই খেলায় নিরপেক্ষ নন। এটি শত্রুতা ঘোষণা নয়, এটি বাস্তবতার স্মরণ করিয়ে দেওয়া। তৃতীয় স্তরের বার্তা ইসরায়েলের জন্য, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতাকে সীমিত করার পক্ষে সক্রিয়। দিনের আলোয় আঘাত মানে আমরা প্রতিক্রিয়া জানাতে পারি, এবং দ্রুত। চতুর্থ স্তরের বার্তা বিশ্ববাজার ও কূটনীতির জন্য, হরমুজ প্রণালী শুধু ভূগোল নয়, এটি অর্থনীতির ধমনী। যদি উত্তেজনা বাড়ে, তাহলে তেলের দাম বাড়ে, বাজার কাঁপে। ইরান জানে এই ভূগোল তার কৌশলগত সম্পদ। পঞ্চম স্তরের বার্তা নিজস্ব জনগণের জন্য, একটি রাষ্ট্র যখন বহির্চাপের মুখোমুখি থাকে, তখন অভ্যন্তরীণ ঐক্য গুরুত্বপূর্ণ। দিনের আলোয় দৃশ্যমান প্রতিক্রিয়া মানে আমরা নীরব নই, আমরা প্রতিরোধহীন নই। এটি যুদ্ধের আহ্বান নয়, এটি আত্মসম্মানের ভাষা। সবশেষে একটি গভীর মনস্তাত্ত্বিক স্তর আছে। দিনের হামলা অন্ধকারে লুকিয়ে থাকা কৌশল নয়, এটি প্রকাশ্য উপস্থিতি। এটি বলে আমরা আলোতে দাঁড়িয়ে আছি। এই বার্তাটি আঞ্চলিক মানচিত্রে দীর্ঘ ছায়া ফেলে, কারণ যখন একটি রাষ্ট্রকে দুর্বল বলে ধরে নেওয়া হয়, আর সে রাষ্ট্র প্রকাশ্যে নিজের সক্ষমতা প্রদর্শন করে, তখন শুধু সামরিক সমীকরণ বদলায় না, মানসিক সমীকরণও বদলে যায়। আর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মানসিক সমীকরণই প্রায়শই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
মিত্র রাষ্ট্রগুলো এখন নতুন করে হিসাব করছে। আকাশ প্রতিরক্ষা জোরদার, রাডার কভারেজ বাড়ানো, বিকল্প কূটনৈতিক পথ খোঁজা। কারণ যদি ইরান দিনের আলোয় এই সক্ষমতা দেখাতে পারে, তাহলে ভবিষ্যতে আরও বিস্তৃত আঘাতের সম্ভাবনা অস্বীকার করা যায় না। তেহরানের বিকেল, সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে নামছে। শহরের ওপর এক ধরনের অদ্ভুত নীরবতা। দিনের আলোয় যে আগুনের রেখা আকাশে উঠেছিল, সেটি এখন ইতিহাসের অংশ। দূরে একটি সরল কক্ষে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ, চোখে ক্লান্তি, তবু অদ্ভুত দৃঢ়তা। তিনি জানেন এটি কেবল সামরিক সংঘর্ষ নয়, এটি এক দীর্ঘ মানসিক যুদ্ধ।